নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইটা খুব ভালোভাবে কিন্তু আমি গরম করে নিয়েছি। তারপর সরিষার তেল দিয়ে তেলটা খুন্তি দিয়ে খুব ভালোভাবে একটু কড়ার গায়ে নাড়াচাড়া করে লাগিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, মাছ ভাজার সময় কিন্তু আর মাছটা কড়ার গায়ে লেগে যাবে না। তারপর দেখুন বন্ধুরা, আমি এখানে কাটাপোনা নিয়েছি। এই মাছগুলো খুব ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু লোতে করে দেব, দিয়ে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে আমি একটা শেয়ার করছি। তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো মাছগুলো তো এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো আরেক পিঠ করে উল্টে দিচ্ছি। এইভাবে কিন্তু লো আঁচে মাছগুলো ভাজলে কি হবে, মাছগুলো কিন্তু ভিতর থেকে খুব ভালোভাবে কিন্তু ভাজা হবে। তা নাহলে কিন্তু ওপরে কালার এসে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। তারপরে দেখুন বন্ধুরা, কড়ার মধ্যে কিন্তু তেল আছে। এই তেলের মধ্যে আমি দেখুন এখানে আলু আর পটল কেটে নিয়েছি। পটলগুলো একটু অল্প করে খোসা রেখে চেলা করে কেটে নিয়েছি। আর আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি, খুব সরু করিনি, যেভাবে আমার ঝোলের আলু কাটি ঠিক সেইভাবে কেটে নিয়েছি। তা প্রথমে পটলগুলো তেলের মধ্যে দিয়ে আমি উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। আমি পটলের মধ্যে লবণ হলুদ কিছুই দেবো না, এমনি এমনি ভেজে নেব। প্রথমে আমি পটলগুলো ভেজে নিচ্ছি, খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পটলগুলো কিন্তু বেশ উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার পটলগুলো তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পটলগুলো কিন্তু সব তুলে নিয়েছি। এবার কড়াতে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। একেবারে তেলটা কিন্তু একটু বেশি করেই দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দেব কালো জিরে, তারপর দেব কুচনো পেঁয়াজ। একটু পেঁয়াজটা হালকা করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু। তো বন্ধুরা, আলুগুলো কিন্তু আপনারা আলাদাভাবেও ভেজে নিতে পারেন। তো আমি আলাদাভাবে আর ভাজলাম না, তো আমি একই সাথে পেঁয়াজের সাথে একটু আলুগুলো হালকা করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজের সঙ্গে কিন্তু আমি আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। তারপর আমি দিয়ে দিচ্ছি প্রথমে আদা বাটা। এবার আদা বাটাটা ভালো করে একটু আলুর সাথে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ধরে ভাজা করে নিয়েছি অল্প আঁচে। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দেব হলুদের গুঁড়ো, এবার দেব ঝাল লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, তারপর দেব, দেখুন আমি একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। তো এইগুলো একটু জলের মধ্যে গুলে দেব, দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নেব মশলাগুলো সব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু এইভাবে একবার আলু পটল দিয়ে মাছের তরকারি করে খেয়ে দেখবেন, গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে খেতে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে বন্ধুরা, আমি আর একটু জল দিয়ে দেব অল্প করে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পটল। এবার কিন্তু খুব ভালো করে আমি উল্টে পাল্টে বেশ কষিয়ে নেব। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে কিন্তু গরম ভাতের সাথে খেতে। তো আপনারা অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন খেতে হয়েছিল। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দেবেন, আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করবেন।
আমি যাতে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে 4 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, 4 মিনিট হয়ে গেছে। এবার আমি থালাটা খুলে নিচ্ছি, দেখে নেব আলু পটল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখুন বন্ধুরা, আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন, আর পটলও তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে কিন্তু আমি টকবক করে বেশ ফুটিয়ে নিয়েছি ঝোলটা। এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছ দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা একবার বাড়িতে কালো জিরে ফোড়ন দিয়ে আলু পটল দিয়ে মাছের তরকারি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এই এক তরকারি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না, এতটাই ভালো হয়। আমি যেভাবে কিন্তু বানিয়েছি, অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু মাছ দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। আমার আলু পটল দিয়ে মাছের তরকারি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। তো দেখুন বন্ধুরা, আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে যাবার পর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।